কোনটা হালাল কোনটা হারাম এটা কোনো বাছাবাছি নাই। কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা দেখা দেখি নাই। মানুষের নফসের প্রবৃত্তিকে অনুসরণ করে আজ দুনিয়াবি জিন্দেগি পরিচালনা করতেছে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, মানুষ তোমরা ভুলে যেও না, তোমরা কি ধারণা করেছে তোমাদেরকে এমনি এমনি সৃষ্টি করা হয়েছে? দুনিয়ায় আরাম আয়েশ করার জন্য সৃষ্টি করা হয়েছে না। এই দুনিয়া একটা সাময়িক মুসাফিরখানা। এই মুসাফিরখানায় তোমাদেরকে থাকতে দেওয়া হয়েছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সময় বেঁধে দিয়েছি, এই সময় তোমরা অতিক্রম করতে পারবা না। নির্দিষ্ট সময়ের মধ্যে আমার কাছে আসতে হবে। এই জন্য তোমরা যেভাবে আমোদ ফুর্তি করতেছো ভেবে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মস্তিষ্ক দিয়েছি, তোমাদেরকে বিবেক দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বালাদের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। আমি কি তোমাদের দুইটা চক্ষু দেয় নাই? কি জন্য দিয়েছি? এই চক্ষু দিয়ে তুমি আমার সৃষ্টি দেখো, আমার কুরআনুল কারীম দেখো, পড়ো। ওয়া লিসানান ওয়া শাফাতাইন, ঠোঁট দিয়েছি যাতে করে আমার জিকির আজকার, আমার বন্দেগী করতে পারো, আমার প্রশংসা করতে পারো। আমি খামোখাই বেকার ভাবে তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো দেয় নাই। আল্লাহ পাক বলছে এগুলো দিয়েছি শুধুমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে বিধানগুলো দিব সেই বিধানের মধ্যে তুমি তোমার এই সমস্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে তুমি নিয়োজিত করবে। কিন্তু এগুলো থেকে যখন তুমি তোমার নিজের মস্তিষ্ক প্রসিত বিষয় নিয়ে তুমি সমাজের মধ্যে দেশের মধ্যে ঘুরে বেড়াচ্ছ, নিজের ব্যক্তিগত কাজকর্ম করে বেড়াচ্ছ আমার হুকুম থেকে বাদ দিয়ে, প্রতিনিয়ত মুয়াজ্জিন মসজিদ থেকে আওয়াজ দিচ্ছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, দুনিয়ার মানুষ আসো, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কিন্তু তোমরা এদিকে ঘুরঘুর করতেছো না, নিজেদের চিন্তা মতো তোমরা চলাফেরা করতেছো। মনে করে রেখো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে আমার কাছে নিয়ে আসবো একদিন, এবং নিয়ে সেই শুধু ক্ষান্ত হব না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যারা পরিমাণ হিসাব তোমাদেরকে নিব। আল্লাহ পাক এই যে জীবন ধারণের জন্য যে অক্সিজেনগুলো দিচ্ছেন, এই অক্সিজেন আমরা যদি এমনি হসপিটালে কিনতে যাই, যারা অসুস্থ রয়েছেন, রোগী রয়েছেন বিভিন্ন বেডে, ক্লিনিকে, হসপিটালে, তারা জানে অক্সিজেন যাদের প্রয়োজন হয় কত হাজার হাজার টাকার অক্সিজেন কেনা লাগে। কিন্তু আল্লাহ পাক বলছেন আমি তোমাকে ফ্রি এইগুলো দিয়েছি, খামোখা নয়, এগুলোর হিসাব আমার কাছে দিতে হবে। এই জন্য যারা দুনিয়া পেয়ে মত্ত হয়ে দুনিয়ার খেয়াল তামাশা ধ্যান ধারণা নিয়ে চলতেছে, গাড়ি বাড়ি টাকা পয়সা বিলাসবহুল অট্টালিকা, যেদিকে মন চায় সেদিকে যায়, কিন্তু আল্লাহর হুকুম থেকে তারা বাহিরে চলে যাচ্ছে। আল্লাহ পাক বলছেন তোমাদেরকে অবশ্যই আমার কাছে আসতে হবে, এবং সেদিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যারা যারা পরিমাণ হিসাব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিব। এই জন্য আমার ভাইরা, এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে। দুনিয়ার সম্পদ, লোভ, লালসা এগুলো ক্ষণস্থায়ী, এগুলো চিরস্থায়ী নাই। আল্লাহ পাক বলছেন সূরা তাকাসুরের মধ্যে বলতেছেন আলহাকুমুত তাকাতুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। আলহাকুমুত তাকাতুর, যারা সম্পদ উপার্জনের জন্য প্রতিযোগিতা করে, সম্পদ যেটা রয়েছে এটা বাড়ানোর জন্য যারা প্রতিযোগিতা শুরু করে, অমুকের হয়েছে 10 তলা আমারও 20 তলা দেওয়া লাগবে, অমুকের একটা গাড়ি আমার 2টা লাগবে, অমুকের এত টাকা পয়সা আমারও টাকা পয়সা বানানো লাগবে, এভাবে যারা প্রতিযোগিতা করতেছে প্রতিনিয়ত, আল্লাহ পাক বলেন এদের এই প্রতিযোগিতা ততক্ষণ পর্যন্ত শেষ না হবে হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন কবরের মধ্যে চলে যাবে 3.5 হাত কবরের মধ্যে যাওয়ার আগ পর্যন্ত এদের প্রতিযোগিতা সম্পদের প্রতি লোভ লালসা কখনো শেষ হবে না। কবরে না যাওয়ার আগ পর্যন্ত, হাত্তা ততক্ষণ পর্যন্ত, যখন কবরে যাবে সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু টাকা পয়সা অর্থলিকা সব কিছু শেষ হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন কোন বনি আদমকে যদি একটি মাঠ ভরা স্বর্ণ দেওয়া হয়, তাহলে ওই বনি আদম আবার বলবে আল্লাহ আরেকটি মাঠ ভরা স্বর্ণ দেওয়া,
আবার সে চাইবে লাইয়ামলা আফাউ ইল্লা তুরাব, ওই ব্যক্তির 3.5 হাত মাটির পেটের মধ্যে না যাওয়া পর্যন্ত এই ব্যক্তির চাহিদা কোনোদিন শেষ হবে না, চাহিদাই শেষ হবে না। আজ আমাদের কত চাহিদা। একটা গাড়ি, যে ব্যক্তি সাইকেল চালায় তার চাহিদা হয় আহারে আমার সামনে দিয়ে মোটরসাইকেল চালায় যায়, আমার যদি একটা মোটরসাইকেল হইতো। এক ব্যক্তি মোটরসাইকেল চালাচ্ছে, তার সামনে দিয়ে প্রাইভেট কার চলে যায়, ওই ব্যক্তি আবার চিন্তা করে আহারে এই গরমের মধ্যে, প্রচণ্ড রোদের মধ্যে যদি একটা প্রাইভেট কার থাকতো তাহলে এসির বাতাস খাইতে খাইতে আমার গন্তব্য পৌঁছে যেতে পারতাম। কি বলে কি বলে না? আবার যে ব্যক্তি প্রাইভেট কারে চলতেছে, জানলা দিয়ে তাকিয়ে দেখে আকাশ দিয়ে বিমান যায়, হেলিকপ্টার যায়, ওই ব্যক্তি চিন্তা করতেছে না আরে আমার যদি একটা হেলিকপ্টার হতো, একটা বিমান হতো, তাহলে আমি যেখানে যাচ্ছি 1 ঘন্টার রাস্তা 10 মিনিটে চলে যেতে পারতাম। যে ব্যক্তি বিমানের মালিক হয়েছে ওই ব্যক্তি আবার চিন্তা করে আরে আমার একটা বিমান যদি আরও 10-15টা হইতো ভালো হইতো। এরকমভাবে মানুষের চাহিদা বাড়তেই থাকে। এক লোক শুয়ে শুয়ে চিন্তা করতেছে আরে কষ্ট করে টাকা পয়সা জমি, একটা জমি কিনলাম, পাশে আর একটা জমি মনে হয় ওই লোকটা বিক্রি করতে পারে, ওই জমিটা যদি আমার হইতো তাহলে আরও আমার সম্পদের সাথে আর একটু সম্পদ যুক্ত হতো। এভাবে এই লোকের মানুষের চাহিদা আস্তে আস্তে বাড়তে থাকে। কৃষকের চিন্তা আরে সারা জীবন মাঠের মধ্যেও চাষবাস করলাম, শহরে দেখি বড় লোক মানুষরা এসির বাতাস খায়, হারে যদি আমি একটু এসির বাতাস খাইতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আবার যারা এসির বাতাস খাচ্ছে তারা মনে করে আহারে এই সমস্ত কাজকর্ম বাদ দিয়ে যদি আমি একটু রেস্টে নিতে পারতাম তাহলে কতই না ভালো হতো। আল্লাহ পাক বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, কবরে যাওয়ার আগ পর্যন্ত এই চাহিদা শেষ হবে না। এই জন্য দুনিয়া হলো একটা প্রতিযোগিতার জায়গা, এখান থেকে আমাদেরকে চলে যেতে হবে। আমরা এখান থেকে কেউ থাকবো না, আমাদেরকে প্রত্যেককেই এখান থেকে চলে যেতে হবে। একটা মায়ার জালে আমরা আটকে আছি। এই মায়া, সন্তান সন্ততি, মা বাবা, স্ত্রী পুত্র সব কিছু একদিন শেষ হয়ে যাবে। সব কিছু বিদায় দিয়ে আমাদেরকে দুনিয়ার থেকে চলে যেতে হবে। আমি যদি দুনিয়ায় না থাকি পৃথিবী থেমে থাকবে না, পৃথিবী তার গতি নিয়ে চলবে। আমি চলে গেলে নদীর ঢেউ থামবে না, বাতাস বন্ধ হয়ে যাবে না, সূর্য ওঠা অস্ত উদিত হওয়া বন্ধ হবে না, সব কিছু আগের নিয়মে চলবে। আমি চলে গেলে আমার ফ্রেন্ড সার্কেলগুলা 1-2 দিন মন খারাপ করে আবার পুনরায় তাদের জীবন নিয়ে আবার ব্যতিব্যস্ত হয়ে যাবে। আত্মীয় স্বজনরা যেদিন আমার মরে যাওয়ার পর কান্নাকাটি করেছিল তারাও আবার পুনরায় জীবনযাপন করবে। এটা হলো দুনিয়া। যে স্ত্রী প্রিয়তমা স্ত্রী সুখে দুঃখে একই জায়গায় বসবাস করে দিন পার করে দিয়েছে খেয়ে না খেয়ে, স্ত্রী প্রথম কান্না করবে, প্রথম দিন যেভাবে কান্না করবে দ্বিতীয় দিন কান্নার পরিমাণ একটু কমে যাবে, তৃতীয় দিন আরও কমবে, চতুর্থ দিন আরও কমবে, আস্তে আস্তে প্রথম দিনের মতো আর কাঁদবে না, আস্তে আস্তে কান্না করা বন্ধ করে দিবে, চোখের পানি শুকিয়ে যাবে। কিছুদিন যাওয়ার পর পরিবার যদি বলে আর কিভাবে একা থাকবা, একটা বিয়ে শাদী করবা নাকি? বলেন না না, বিয়ে শাদী করবো না, আমার স্বামীর মতো অন্য কোনো স্বামী আমি গ্রহণ করতে পারবো না। কি কথা, কি ভালোবাসা! এই স্ত্রী 1 মাস চলে যায়, 2 মাস চলে যায়, ফ্যামিলি থেকে কথা বলে বিয়ে করো, আত্মীয় স্বজন কথা বলে ভালো ছেলে আছে বিয়ে করো। 2 মাস চলে গেল, 3 মাস চলে গেল, 4 মাস 5 মাস যাওয়ার পরে দেখা যায় প্রথম দিনে যেরকম কষ্ট পেয়েছিল এই কষ্ট আস্তে আস্তে ভুলে যায়। যখন চারিপাশ দিয়ে কথা বলে এক সময় এই স্ত্রী রাজি হয়ে যাবে বিবাহ বসার জন্য। এটাই হলো দুনিয়া, এটাই হলো দুনিয়ার রীতি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার রীতি যদি এই হয়, কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় ভাই ভাইকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে পরিচয় দিবে না, স্ত্রী তার সন্তানকে পরিচয় দিবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন ভাই ভাইয়ের পরিচয় দিবে না, ওয়া উম্মিহি, মা তার সন্তানের পরিচয় দিবে না, ওয়া আবিহি, পিতার সন্তানের পরিচয় দিবে না, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, সাহিবাতিন শব্দের অর্থ হচ্ছে নিজের স্ত্রী সেদিন পরিচয় দিবে না। যে স্ত্রীর মোহে পড়ে
যে স্ত্রীর মনোরঞ্জনের জন্য স্বামী হালাল হারাম না বেছে, স্ত্রী যেটা বলেছে হারাম পথে হোক হালাল পথে হোক সেদিকে না দেখে স্ত্রীকে খুশি করার জন্য স্বামীর সাথে সাথে উপার্জন করে নিয়ে এসেছে, স্ত্রীকে খুশি করেছে, মন জয় করেছে, এই স্ত্রীও সেদিন কিয়ামতের ময়দানে ধরা দেবে না। যে সন্তানের জন্য পিতা খেয়ে না খেয়ে, রোগ ব্যাধি কোনো বিবেচনা নাই, পিতা অসুস্থ হয়ে গিয়েছে তারপরও ভালো ডাক্তার দেখাই না, সন্তানের টাকা দেওয়া লাগবে, পড়াশোনার খরচ চালানো লাগবে, তার একটা সুন্দর জামা কেনা লাগবে, এই কথা চিন্তা করে যেই বাবা তার ভালো ওষুধ কেনে নাই, ভালো পোশাক আদি পরে নাই, এই বাবাও সেদিন সন্তান বাবাকে সেদিন অস্বীকার করবে। সন্তান বলবে না না দুনিয়ায় আমার কোনো বাবা ছিল না, বাবা বলবে না দুনিয়ায় আমার কোনো সন্তান ছিল না। কিয়ামতের ময়দানে প্রত্যেককে চিনতে পারবে, শুধুমাত্র এটাই ভেবে পরিচয় দিবে না। যদি এই কঠিন মুহূর্তে কেউ যদি একটা নেকি বাবার কাছে চায়, স্ত্রী স্বামীর কাছে চায়, স্বামী স্ত্রীর কাছে চায়, সন্তান মায়ের কাছে চায়, মা সন্তানের কাছে চাই, ভাই ভাইয়ের কাছে চাই, বোন ভাইয়ের কাছে চাই, একটা নেকি দিবে না বিধায় কেউ কাউকে সেই কঠিন মুহূর্তের মতো পরিচয় দিবে না। এটাই হলো সম্পদ, এটাই হলো দুনিয়া, এটাই বাস্তবতা। যাদের জন্য এত ভালোবাসা, এত কান্নাকাটি, এত ত্যাগ, এত পরিশ্রম, এগুলো সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে, সেদিন কেউ কাউকে ধরা দেবে না। এই জন্য এই দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না, রাসূলের তরিকা ভুলে যাওয়া যাবে না। শুধু রাসূলের তরিকা বলতে আমরা বুঝি আল্লাহ রাসূলের বাহ্যিক দৃষ্টি থেকে কিভাবে সুন্নাহ পালন করছেন এটা, কিন্তু মূলত হলো আল্লাহ পাক বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের আদর্শকে ধারণ করতে হবে। রাসূলের আদর্শ শুধু জামা টুপি পাগড়ির মধ্যে সীমাবদ্ধ নয়, গোটা জিন্দেগি হচ্ছে রাসূলের আদর্শ। এই জন্য আসুন রাসূলের আদর্শ ছাড়া ব্যক্তিগত জীবনে রাসূলের আদর্শ, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, প্রত্যেকটা জায়গায় এই আদর্শের বাহিরে যদি আমরা চলে যাই, কাল কিয়ামতের ময়দানে নাজাত পাবো না। আল্লাহ রাসূল নাজাত আমাদেরকে শাফায়াত করবেন না। আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে দুনিয়ায় এই ক্ষণস্থায়ী জীবনে আল্লাহর হুকুম এবং রাসূলের আদর্শ অনুযায়ী জীবন যাপন পরিচালনা করার তৌফিক দান করে দেন। সকলে বলি আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।